করে আক্রমণ করতে চায়। আর এখানে তারা কোনো ছাড় দিতে চায় না, চারো দিক থেকে ইরানকে ঘিরে তারপর হামলা হবে। ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন জনাব রুবিও জরুরি ভিত্তিতে ইরাকের যিনি প্রাইম মিনিস্টার রয়েছেন তাকে টেলিফোন করেছেন এবং তাকে 5 দিনের সময় দেওয়া হয়েছে। এই 5 দিনের মধ্যেই ইরাকের শক্তিশালী যে মিলিশিয়া বাহিনী রয়েছে পিএমএফ তাকে নিবৃত করতে হবে, তার সামরিক শক্তি কমাতে হবে এবং ধীরে ধীরে তার কাছে শক্তিশালী যেই সকল আর্টিলারি সিস্টেম, ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ইত্যাদি রয়েছে সেগুলো সরিয়ে ফেলতে হবে। এই ডেডলাইন দেওয়া হয়েছে। যদিও এই পিএমএফ সরাসরি ইরাকের যে রাষ্ট্রায়ত্ত নিরাপত্তা বাহিনী রয়েছে তার সঙ্গে যুক্ত এবং তার অংশ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ভেনেজুয়েলার উপকূলে যে প্রোগ্রাম বর্তমানে তারা বাস্তবায়ন করছে সামরিকভাবে, ঠিক একই ধরনের কৌশল তারা ইরাকের বিরুদ্ধে নিতে বাধ্য হবে যদি ইরাক এই পিএমএফ বাহিনীকে নিবৃত না করে। এখানে যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবেই সামরিক হামলার কথা বলেছে। যদিও এটা নতুন কিছু নয়, এই পিএমএফ এর উপর এর পূর্বেও কয়েক দফায় যুক্তরাষ্ট্র হামলা করেছে এবং নতুন দফায় তারা শক্তিশালীভাবেই হামলা করতে চায়। প্রশ্নটা হলো ইরাকের একটি রাষ্ট্রায়ত্ত নিরাপত্তা বাহিনী যারা ইরাকের সার্বভৌমত্ব রক্ষা করে, এই বাহিনীর উপর কেন যুক্তরাষ্ট্র আক্রমণ করতে চাচ্ছে? এখন কেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার নিরাপত্তার জন্য বড় হুমকি হিসাবে এই পিএমএফ যে মিলিশিয়া বাহিনী রয়েছে তাদের মনে করছে হুমকি? নিশ্চয়ই তার ব্যাখ্যা দেখতে পাচ্ছেন। এটি যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি ঘাঁটি যেখানে ইরানের তৈরিকৃত যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে এই পিএমএফ মিলিশিয়া বাহিনী সরাসরি ফায়ার করেছে। এরপর এই পুরো সামরিক কেন্দ্রটির কি অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা এখনকার দৃশ্য নয়, এটি আগের দৃশ্য। তবে এই পিএমএফ এর যে সামরিক শক্তি রয়েছে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। এখন ইরানের প্রক্সি হিসাবে আমরা হিজবুল্লাহর নাম শুনেছি, হামাসের নাম শুনেছি, হুতিদের নাম শুনেছি। এখন এই পিএমএফ কারা? কেন তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের এত চিন্তা? তাদের শক্তি কি? দেখুন, পিএমএফ বা পপুলার মোবিলাইজেশন ফোর্স বাংলা করলে দাঁড়ায় জনপ্রিয় সংহতি বাহিনী, আরবিতে এটাকে বলা হয় হাসাব আল সিবাই। এটি ইরাকের একটি সাধারণ জনগণের সমন্বিত একটি মিলিশিয়া শিয়া বাহিনী। 2014 সালে যখন কথিতভাবে মধ্যপ্রাচ্যের ভেতর ইসলামিক স্টেট নামে তৈরি হয় একটি বাহিনী, তাদের প্রতিরোধ করার জন্যই এই পিএমএফ গঠন করা হয়। এদের মধ্যে 66টি সংগঠন আলাদা আলাদা বিভক্ত রয়েছে, তবে তারা সবাই একত্রে ইরান সমর্থিত যে সর্বোচ্চ নেতা রয়েছে আয়াতুল্লাহ খামেনি তার অনুসারী এবং অনুগত্য প্রকাশ করে। বর্তমানে এই পিএমএফ বাহিনীতে প্রায় 1,50,000 সামরিক সদস্য রয়েছেন, যারা সবাই ইরানের যে সশস্ত্র বাহিনী রয়েছে আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড তাদের কাছ থেকে প্রশিক্ষিত এবং 2014 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে তারা অনেকটাই অভিজ্ঞ। দেখুন, এটা হিজবুল্লাহর মতোই ইরানের একটি শক্তিশালী বাহিনী। 2016 সালের পূর্বে এটা বেসামরিক বাহিনী ছিল, তবে তাদের শক্তি এবং তাদের কর্মপদ্ধতি দেখে 2016 সালে ইরাকি সরকার আনুষ্ঠানিকভাবে এটা তার সামরিক বাহিনীর অংশ হিসেবে ঘোষণা করে। তবে এটা ইরাকের সরকার দিয়ে চলে না, সাহিত্য শাসিত ভাবে তারা নিজস্ব যেই সংবিধান রয়েছে বা নিজস্ব কার্যক্রম তার অধীনে চলে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে ইরাকের যে সামরিক বাহিনী রয়েছে তার সমকক্ষ হলো এই সামরিক বাহিনী, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে তার শক্তি বেশি। এই পিএমএফ এর কাছে বর্তমানে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, আর্টিলারি, ইরানের তৈরি বিভিন্ন রেঞ্জের ড্রোন এবং কয়েক ধরনের ব্যালিস্টিক মিসাইল আছে। ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের সংবাদে নিশ্চিত করেছে ইরাকের এই মিলিশিয়া বাহিনী পিএমএফ এর কাছে ইরানের তৈরিকৃত যে জেলজাল ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ হলো 250 কিলোমিটার খুব ভালোভাবে ব্যাপক পরিমাণে মজুদ রয়েছে। এছাড়াও রয়েছে ফাতা 110 ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ 300 কিলোমিটার এবং